اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবেই সূরা আল আম্বিয়ার প্রথম আয়াতের মধ্যে বলছেন, কিয়ামত যে কত কাছে এবং হিসাব নিকাশ নেবার সময় যে কত আসন্ন, সেটা স্পষ্টত এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে উত্থাপন করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন আরেকবার শুনি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশ নেবার সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরে রয়েছে। কিয়ামত যে অতি দ্রুত সন্নিকটে চলে এসেছে, কাছাকাছি চলে এসেছে, কিন্তু এ সম্পর্কে কিন্তু মানুষের হিতাহিত জ্ঞান নেই। তারা বিভিন্ন রকমের বিভিন্ন কাজে ব্যস্ততা, কর্মব্যস্ততা, পৃথিবীর মজ মস্তিতে ব্যস্ত, পরকাল সম্পর্কে উদাসীন, এ কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। তো যে সমস্ত আলেম মনে করেন যে কিয়ামত এখনো অনেক দেরি, সত্যি বিশ্বাস করুন, আপনারা যারা জনসাধারণ রয়েছেন তারা কখনো এই সমস্ত আলেমদের কথা বিশ্বাস করবেন না। কেননা এরা নিজেরাও পথভ্রষ্ট, অপরদেরকেও পথভ্রষ্ট করছে। কেননা স্পষ্টত বোঝা যাচ্ছে যে কিয়ামত খুবই কাছে, খুবই সন্নিকটে। কিয়ামতকে কাছে জ্ঞান যারা করেন, কিয়ামত যত সন্নিকটে মনে করবেন যারা, নিশ্চিত ভাববেন যে ওই সমস্ত মানুষগুলো খাঁটি ইমানদার এবং পরেজগার মুত্তাকিন। কেননা কিয়ামতের যে সমস্ত ছোট ছোট আলামতগুলো 100% পরিপূর্ণ হয়ে গিয়েছে। শুধুমাত্র ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনো ঘটাননি, সেটাই বাকি রয়েছে। বিশ্বাস করুন, ঘটাননি তাই বাকি রয়েছে। তিনি যখন আত্মপ্রকাশ করবেন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার যখন আত্মপ্রকাশ ঘটিয়ে দিবেন, তখন কিন্তু কিয়ামতের কোনো কিছুই বাকি থাকবে না। বড় বড় আলামতগুলো ওগুলো দ্রুত সম্পন্ন হয়ে যাবে এবং কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুতরাং হাদিস এবং কোরআন বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, বা বেসিক নলেজ যাদের রয়েছে, চতুর্দিকে তাকালে দেখলে বুঝতে পারবেন যে কিয়ামত খুবই কাছে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে কোনো এক সময় তিনি সাহাবাদেরকে নিয়ে কোনো একটি মজলিসের মধ্যে কিছু কথাবার্তা সম্পর্কে আলোচনা করছিলেন। তো তখন একজন বেদুইন ব্যক্তি সেখানে উপস্থিত হওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে সংঘটিত হবে? তো এই প্রশ্ন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিরুত্তর রইলেন। তো ওখানে যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যিনারা বসেছিলেন, তিনারা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ওই বেদুইন ব্যক্তিটির কথা শুনতে পাননি, সেই জন্যই তিনি উত্তর দিলেন না। আবার কিছু কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বললেন যে মনে হয় ওই লোকটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, সেই জন্যই তিনি উত্তর দিলেন না। এভাবে দুটো দলে বিভক্ত হয়ে গেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিষয়ে বক্তব্য প্রদান করছিলেন, বক্তব্যটা যখন শেষ হয়ে গেল, তখন তিনি জিজ্ঞেস করলেন যে আমাকে একটু আগে যে ব্যক্তিটি কিয়ামত কখন সংঘটিত হবে এ বিষয়ে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নকারী ব্যক্তিটি কোথায়? তো এই কথাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন কিন্তু ওই ব্যক্তিটি ওখানে উপস্থিত ছিল। সে বলল যে আমি এখানেই রয়েছি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন দেখবে সমাজ থেকে আমানত উঠে গিয়েছে, আমানতদারিতা নেই, সততা নেই, তো তখন তুমি বুঝে যাবে নিশ্চিত কিয়ামত খুবই কাছে। তো ওই ব্যক্তিটি পুনরায় জিজ্ঞেস করলো, কোশ্চেন করলো, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে বুঝবো যে সমাজে আমানতা নেই, সততা নেই, নষ্ট হয়ে গিয়েছে, ওটা আমি কেমন করে বুঝবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দেখবে কোনো অনুপযুক্ত ব্যক্তির হাতে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন তুমি বুঝে যাবে যে কিয়ামত খুবই কাছে। অর্থাৎ when the power or authority comes in the hands of unfit persons, মানে যখন কোনো কাজের দায়িত্ব কোনো অনুপযুক্ত ব্যক্তির হাতে দিয়ে দেওয়া হবে, অথচ সেই কাজের সে উপযুক্তই নয়, তখন আপনারা বুঝে যাবেন যে কিয়ামত খুবই কাছে। বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করলে এটা স্পষ্টতই বোঝা যায় যে এমন এমন মানুষ রয়েছে, এমন এমন মানুষ এমন এমন কাজ করছে যে কাজে সে উপযুক্তই নয়, সে কাজ তারা করছে। এটাই তো কিয়ামতের খুবই কাছের আলামত।
এই হাদিস থেকে তো বোঝা যায় স্পষ্টতই যে কিয়ামত খুবই কাছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এ বিষয়ে বলেছেন, কি বলেছেন? সূরা আম্বিয়ার ১ম আয়াতের মধ্যে আমি ১ম ওটা বলেছি যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশ নেবার সময় আসন্ন অথচ তারা মুখ ফিরে রয়েছে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আপনার নাবার মধ্যে ১ম এই কি বলছেন? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। যে তারা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে সে মহান সংবাদ সম্বন্ধে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতবিরোধ করে থাকে। কাল্লা সায়ালামুন, কখনোই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলি কখনোই না, তারা অচিরে অবগত হবে। এখানেই তো সে মহা সংবাদ বলতে কিয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সংবাদ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সম্মুখে বলতেন যে কিয়ামত কাছে চলে এসেছে, আপনারা কার উপাসনা করছেন? দ্বীনের প্রচার করতেন, দ্বীনের দাওয়াত দিতেন। তখন কাফেররা বলতো, হে মুহাম্মদ, তোমার কিয়ামত কবে হবে? তো সেই কথার পরিপ্রেক্ষিতেই তো আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছিলেন। সেটাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আনিন নাবাইল আযীম, সে মহান সংবাদ সম্বন্ধে, যে বিষয়ে তারা আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতবিরোধ করে থাকে। কাল্লা সায়ালামুন, কখনোই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে। তাহলে এই আয়াত থেকে স্পষ্টত বোঝা যায়, বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে কিয়ামত খুবই কাছে চলে এসেছে। যে সমস্ত মানুষেরা, হয় আমার ভাই হোক বা বোন হোক, যিনারা আমার কথা শুনছেন, স্পষ্টতই সামান্যতম ন্যূনতম যদি বিবেক বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, একটু সতর্ক হয়ে যান প্লিজ। ট্রাস্ট মি, বিশ্বাস করুন, কিয়ামত খুবই কাছে, খুবই নিকটে। এখন আমরা কিয়ামতের এতটাই কাছাকাছি চলে এসেছি যে আমরা হয়তো বুঝতে পারছি না যে, যে কর্মের সঙ্গে যুক্ত সে সেই কর্ম বিষয়ে তার অভিজ্ঞতা থাকে। যেমন ধরুন, যারা সমুদ্রে মাছ ধরেন, তো মাছ কিভাবে ধরতে হবে সে বিষয়ে তাদের জ্ঞান থাকে। যে সমস্ত ভাইয়েরা মেডিসিনের কাজের সঙ্গে যুক্ত, ওষুধ বিক্রেতা, তাদের ঔষধের বিষয়ে জ্ঞান থাকে। আর যিনারা কোরআন নিয়ে, হাদিস নিয়ে চর্চা করেন, দুনিয়ার সঙ্গে সম্পর্কটা একটু কম রাখেন, তিনারা কিন্তু বুঝতে পারছেন কিয়ামত খুবই কাছে। তো আমি সমস্ত ভাই এবং বোন সকলকেই উদ্দেশ্য করে বলছি, একটু পরিবর্তন হন। নিজেদের জীবনকে এভাবে শেষ করে দিয়েন না। এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, টেম্পোরারি জায়গা। এটা পার্মানেন্ট জায়গা নয়। এখানে অনন্তকাল কেউ থাকতে আমরা আসিনি। আমরা পরীক্ষা দিতে এসেছি এখানে। যে যেমন পরীক্ষা আমরা দিব তেমন প্রতিফল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেন। হাসরের মাঠে কি জবাব দিবেন বলুন তো? এই যে সময়টা অপচয় করছেন দুনিয়ার বিভিন্ন কাজে, গান শুনে, বিভিন্ন রকমের ভিডিও দেখে অশ্লীলতায় নিমজ্জিত হয়ে রয়েছেন। একটু নিজেকে পরিবর্তন কি করা যায় না? একটু কি ভালো রাস্তায় আসা যায় না? অনেক মানুষ কিন্তু পরিবর্তন হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী পড়লে বুঝতে পারবেন তিনারা কি ছিলেন, কি থেকে কি হয়েছেন। তো এই সমস্ত ইতিহাসগুলো পড়লে বোঝা যায় যে পরিবর্তন হওয়া যায়, ভালো মানুষ হওয়া যায়, খারাপ রাস্তা থেকে ফিরে আসা যায়। সুতরাং ফিরে আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখানো সেই রাস্তায়, সেই জান্নাতের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেছেন যে তোমরা সেই জান্নাতের প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, সেই জান্নাতে যাবার প্রতিযোগিতায় মত্ত থাকো। আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে আপনারা হয়তো মনে করছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে বিভিন্ন রকমের অজুহাত দেখাবেন যে এই কাজের জন্য আমি নামাজ পড়তে পারিনি, এই কাজের জন্য বা এই অসুস্থতার জন্য আমি রোজা করতে পারিনি। এই সমস্ত অজুর আপত্তি উত্থাপন করবেন। বিশ্বাস করুন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো অজুর আপত্তি চলবে না। কেননা তিনি সমস্ত মানুষকে কিন্তু ইসলাম মেনে চলার মতো তৌফিক দান করেছেন। কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাকে বসে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। বসেও যদি কেউ নামাজ পড়তে না পারেন তাকে শুয়ে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। এতটাই সহজ ইসলাম। তো আমি যেটা বলছিলাম, যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হলো কিয়ামত। তো ওমা ইউদরিকা লাআল্লা সাআতা করিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুশ শুআরা এর মধ্যেও বলছেন যে কিয়ামত খুবই কাছে, কিয়ামত খুবই কাছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
পরিবর্তন হবার তৌফিক দান করুন এবং বেশি বেশি পরিমাণে অধিক পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করুন। কেননা এখন বিভিন্ন রকমের বিভিন্ন বক্তা এসেছে মার্কেটে, বাজারে, বুঝলেন? তো এই সমস্ত বক্তার ওয়াজে আপনারা বিভ্রান্ত হতে পারেন। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলবে, বিভিন্ন মতামত। কোনটা প্রাধান্য দেবেন, কোনটা সঠিক, কোনটা বেঠিক কিভাবে বুঝবেন, তাই না? তো এটা বোঝার একমাত্র রাস্তা কোরআন শুনুন। শুধু কোরআন শুনুন এবং কোরআন নিজে পড়ার চেষ্টা করুন। বিশ্বাস করুন, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত রেখেছেন। কোরআনের আওয়াজ আপনার কানে আসবে, শুনবেন আপনি, আপনার মধ্যে হেদায়েতের আলো প্রবেশ করবে। আপনার অন্তর, মৃত অন্তর জাগ্রত হবে। আর কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আর এই সমস্ত আলেমগুলো যারা দুনিয়াবি কথার সঙ্গে যুক্ত, বিভিন্ন রকমের কিস্সা কাহিনী দ্বারা ভরপুর করে রেখেছে ওয়াজের মাহফিলগুলোকে। তো এদের কথা শুনলে হেদায়েত তো পাবেনই না, বরঞ্চ বিভ্রান্ত হবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। সুতরাং কোরআন শুনুন, কোরআন নিজে পড়ার চেষ্টা করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। যেমন রাত্রে সূরাতুল মুলক প্রতিদিন আমল করুন। সকালবেলায় ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন পাঠ করুন। প্রতিদিন একবার হলেও সূরা কাহাফটা পড়তে না পারলেও মোবাইলে শুনুন, তেলাওয়াত শুনুন। কেননা দাজ্জালের আগমন অতি সন্নিকটে চলে এসেছে, আপনারা তো বুঝতে পারছেন না। আপনারা বুঝতে পারছেন না কিয়ামত কাছে। সুতরাং আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখানো রাস্তায় ফিরে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে আহ্বান করেছিলেন। সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? এখানে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ, সংশয়ের অবকাশ নেই। ধর্মবিরোধীদের জন্য এই গ্রন্থ পথ নির্দেশ। This is the book about which there is no doubt, a guidance for this conscious of Allah. এই সেই গ্রন্থ যার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, কোনো রকমের সন্দেহ নেই। এটা সেই সত্য গ্রন্থ, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অবতারিত গ্রন্থ। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। সে রাসূলের কষ্টটা একটু বুঝুন, চেষ্টা করুন বোঝার। তিনি কত কষ্টে এই গ্রন্থ রিসিভ করেছেন, কত কষ্টে দিন প্রচার করেছেন। তিনার কষ্টগুলোকে আপনারা এভাবে জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন। শীতের সময় আপনারা নামাজের কথা ভুলে যাচ্ছেন, আপনারা আপনাদের রাসূলের কথা ভুলে গিয়েছেন। বিশ্বাস করুন, কিয়ামত খুবই কাছে, একটু পরিবর্তন হন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কি? সূরা বাকারার ৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে। অর্থাৎ হু বিলিভ ইন দি আনসিন, মানে যারা অদৃশ্য বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য বিষয় বলতে কি? যেগুলোকে দেখা যায় না, সেগুলো হচ্ছে অদৃশ্য বিষয়। তো যেমন ধরুন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা স্বচক্ষে দেখতে পাই না, দেখতে পাওয়ার কথাও নয়। পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার, সেই সৃষ্টিগুলোকে আমরা স্বচক্ষে দেখতে পাই না, অদৃশ্য সৃষ্টি রয়েছে অনেক। তো অদৃশ্য বিষয়গুলোতে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের জ্ঞানকে, আমাদের বিবেককে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা মানুষের স্বাধীন বিবেক, বুদ্ধি, চিন্তা শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। সঠিক বেঠিক, সত্য মিথ্যা বিচার করার, বিশ্লেষণ করার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। জ্ঞানের সঠিক প্রয়োগ করুন, প্রশ্ন করা হবে বিষয়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন আয়াতের মধ্যে? যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে উপজীবিকা প্রদান করেছি তা হতে দান করতে থাকে। তাহলে সালাত প্রতিষ্ঠা বলতে আপনি তো নিজে নামাজ পড়বেনই পড়বেন, অপরকেও নামাজের দাওয়াত দিবেন, সেও যেন নামাজ পড়ে, সেই চেষ্টায় রত থাকবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রুজি দান করেছেন, অর্থ সম্পদ, ধনসম্পদ দান করেছেন, সেই ধনসম্পদ থেকে নিজে তো খাবেন, পড়বেন, অপরকেও, দরিদ্র শ্রেণীর মানুষগুলোর প্রতিও একটু দৃষ্টি নিক্ষেপ করবেন, তাদেরকেও দিবেন। কেননা ধন সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। কোন পথে উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, প্রশ্ন করা হবে এই বিষয়ে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছেন ৪ নম্বর আয়াতের মধ্যে সূরা বাকারার। কি বলছেন এখানে দেখি একটু? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে
এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস স্থাপন করে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত বিষয়গুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছে সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে যে সমস্ত মানুষ, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যত নবী এসেছেন পৃথিবীর বুকে, তাদের প্রতি যা কিছু নাজিল হয়েছে সেগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করে যারা, আর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতকে অর্থাৎ পরকালকে দৃঢ় বিশ্বাস রাখে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই তাদের রবের পক্ষ হতে প্রাপ্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই পূর্ণ সফলকাম। তো যারা এই সমস্ত বিষয়গুলো করবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেগুলো বিশ্বাস স্থাপন করতে হবে, এবং আগের যত নবী রাসূলের পৃথিবীর বুকে এসেছেন তাদের প্রতি যা কিছু নাজিল হয়েছে সেগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, এবং পরকাল যে একটা নিশ্চিত সে বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলো যিনারা করবেন তিনারাই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সঠিক পথের উপরে রয়েছেন, এবং ইনারাই কিন্তু সফলকাম হবেন, অর্থাৎ ইনারাই সাকসেসফুল হবেন এবং সাকসেসফুল হবেন। সুতরাং ইনারাই জান্নাতে প্রবেশ করবেন, সফলতা লাভ করবেন। যে ব্যক্তি ওই ব্যক্তি সফল যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো, সেই সফল, বাকিরা সবাই অসফল। এটা আল্লাহর কথা, মহান আল্লাহর কথা। সুতরাং কোথায় সময় অপচয় করছেন? কার চিন্তায়, কার ভালোবাসায় সময় কাটাচ্ছেন? কিসের চিন্তায়, কিসের এত ব্যস্ততা, কিসের এত কাজ? ফিরে আসুন আল্লাহর দেখানো রাস্তায়, নিজেকে পরিবর্তন করুন, বিশ্বাস করুন কিয়ামত খুবই কাছে। শুধুমাত্র ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটেনি তাই, আর এটাও আমি বলে রাখছি ইমাম মাহদী সম্পর্কে, তিনি কখনোই কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই নিজের কথা নিজে বলবেন না, নিজের প্রকাশ নিজে ঘটাবেন না। তিনি বলবেন না যে ইমাম মাহদী মানো আমাকে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনারা আত্মপ্রকাশ না ঘটাচ্ছেন, আপনারা জানতে পারবেন না আসলে ইমাম মাহদী কে তা। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশের, আদেশের আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন প্রকাশ ঘটাবেন সে প্রতীক্ষায় প্রতীক্ষমান থাকুন, এবং এটা অতি সন্নিকটে, খুবই কাছাকাছি এই জ্ঞান রাখুন। বিশ্ব পরিস্থিতি দেখুন, চতুর্দিকে যুদ্ধ চলছে, মানুষের মধ্যে পূর্ণমাত্রা অবক্ষয় শুরু হয়ে গিয়েছে, মানুষের মধ্যে দিন নাই। মানুষ এখন চায় কি আমাকে কে সম্মান লাভ করতে। আরে কেউ যদি আমাকে সম্মান করে তাহলে আমার লাভ কি হবে বলুন তো? অনেক মানুষ আমার ভক্ত হয়ে গেল, আমার কি লাভ হবে? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি পছন্দ না হতে পারি, আমার লাভ কি হলো? অনেক মানুষে বলল এটা কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, অনেক মানুষে বলল কত সুন্দর ওয়াজ করছে, কত সুন্দর বক্তব্য দিচ্ছে। এরকম তো বক্তা দেখা যায় না, এত সুন্দর তো আর কেউ বলতে পারে না। তো এই যে সম্মানে যে খ্যাতি, এটা যদি আল্লাহর কাছে না থাকে কি অবস্থা হবে চিন্তা করুন। এটাই হচ্ছে কথা। আবার কিন্তু ওই একই কথা, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা একই কথা, যে মানুষের হিসাব নিকাশ নেবার সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আক্ষেপের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।